স্যামসাং এর নতুন ফোন কিন্তু মার্কেটে চলে আসে, স্যামসাং গ্যালাক্সি F15। সো এই ফোনটির সম্পর্কে বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। এবং আরেকটি কথা, যারা এখন আমাদের চ্যানেলটি নতুন আছেন, মানে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আপনার নতুন কোনো ফোনের রিভিউ নিয়ে আসলে সবার আগে আপনি দেখতে পারেন। সো লেটস গো অন। ফোনটির রিয়ার প্যানেলটি দেখতে কিন্তু অনেক সুন্দর, তবে ফোনটির ওয়েটটা একটু বেশি, মানে 214 গ্রামের মতো। 214 গ্রাম হওয়ার আবার কারণ আছে, কারণ এই ফোনটির ভিতরে কিন্তু রয়েছে 6000 mAh একটি বড় ব্যাটারি। সো এত বড় ব্যাটারি থাকলে ওয়েটটা একটু বেশি তো হবেই। সো একটি কথা আছে না, যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো। একটু ভারী হলেও যদি 1000 mAh বেশি ব্যাটারি পাই, সেক্ষেত্রে সমস্যা কি? ফোনটির 3টি কালার ভ্যারিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন, ব্ল্যাক, ভায়োলেট এবং গ্রিন। এবং এই ফোনটির পোর্স এন্ড বাটন নিয়ে কথা বলতে গেলে, ফোনটির রাইট সাইডে রয়েছে একটি ভলিউম মাউন্টেড বাটন এবং একটি পাওয়ার অন অফ বাটন। তবে এই পাওয়ার অন অফ বাটনটি কিন্তু সাইড মাউন্টেড ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করবে। এটা খুবই ফাস্ট অ্যান্ড একুরেট, মানে টাচ করার সাথে সাথে আনলক হয়ে যাচ্ছিল। এবং লেফট সাইডে রয়েছে একটি সিম কার্ড ট্রে, যাতে আপনারা শুধুমাত্র দুটি সিম অথবা একটি সিম একটি মেমোরি ব্যবহার করতে পারবেন। এবং উপরের দিকে রয়েছে একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক, এবং নিচের দিকে রয়েছে 3.5 mm একটি হেডফোন জ্যাক, মেইন স্পিকার, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং প্রাইমারি মাইক্রোফোন। এবং ডিসপ্লে সেকশন রয়েছে 6.5 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। এখানে কিন্তু এই ফোনটি বাজিমাত করে দিচ্ছে, মানে এই যে বাজেট, এই দামের ফোনে কিন্তু সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে কোথাও দেয়া নেই। এই ফোনটিতেই প্রথম সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, এই বাজেটে ভাই সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে আশা করা যায়? এটাই কিন্তু বাস্তব করছে স্যামসাং। এবং সাথে রয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট এবং পিক ব্রাইটনেস হিসেবে রয়েছে 48 পিক ব্রাইটনেস। তবে 48 পিক ব্রাইটনেস কিন্তু এখানে একটু ডিলে করে দিয়েছে, তবে এখানে 48 না দিয়ে যদি 1000 নিশ্চয় দিত তাও মানা যেত, মানে টুকটাক ঠিকঠাক হতো। তবে 48 পিক ব্রাইটনেস একদম কম এটা না, মানে মোটামুটি লেভেলের। তবে 48 পিক ব্রাইটনেস থাকার কারণে ইনডোরে খুব ভালো ব্রাইটনেস তো পাবেনি, তবে আউটডোরে গেলে হালকা পাতলা একটু লো ব্রাইটনেস কিন্তু ঘাটতি দেখা মিলতে পারে। তবে আবার যেহেতু সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে রয়েছে, তাই কোনো সমস্যা হবে না। পিক ব্রাইটনেস একটু কম হলেও ডিসপ্লেতে ক্যাপচার করে নেবে। ফ্রন্টে রয়েছে একটি ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা। এইখানে তো একটি বিষয় ভাই, এই সময় 2024 সালে ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা কি মানা যায়? এখানে 500 সেলফি ক্যামেরাটা তো অবশ্যই দেওয়া উচিত ছিল। সব ঠিকঠাক করে এটা কেন করলে স্যামসাং? প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6100 প্লাস প্রসেসর। এবং এই ফোনটি কিন্তু দুটি ভেরিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন। একটি ভেরিয়েন্ট 4GB র্যামের সাথে 128GB স্টোরেজ, এবং আরেকটি ভেরিয়েন্ট 6GB র্যামের সাথে 128GB স্টোরেজ। এবং দুটি ভেরিয়েন্টেরই র্যাম টাইপ হিসেবে পেয়ে যাবেন কিন্তু LPDDR4X, এবং স্টোরেজ টাইপ হিসেবে পেয়ে যাবেন UFS 2.2। তবে আরেকটি কথা, এটিতে কিন্তু ভার্চুয়াল র্যাম ব্যবহার করার সুবিধা রয়েছে, মানে 6GB র্যাম ভেরিয়েন্টের সাথে ভার্চুয়াল র্যাম পেয়ে যাবেন 6GB, এবং 4GB র্যাম ভেরিয়েন্টের সাথে ভার্চুয়াল র্যাম পেয়ে যাবেন 4GB। এবং অপারেটিং সিস্টেম হিসেবে পেয়ে যাবেন Android 14, এবং ইউআই হিসেবে পেয়ে যাবেন স্যামসাং এর নিজস্ব ইউআই, মানে অন ইউআই 6.1। তবে ইউআই কিন্তু বেশ স্মুথ ছিল, তবে টুকটাক অপ্রয়োজনীয় অ্যাপ যদিও ছিল, এগুলো থাকে প্রতিটি ইউআইতেই, আপনারা চাইলেই ইনস্টল করে ফেলতে পারবেন। এবং ব্যাটারি সেকশন রয়েছে 6000 mAh একটি বড় ব্যাটারি, যেটাকে চার্জ করার জন্য রয়েছে 25 ওয়াটের একটি চার্জার। তবে এখানে কিন্তু আরেকটি বিষয়, মানে স্যামসাং এই ভুলটা কেন করে ভাই? সবকিছু ঠিকঠাক করে মানে চার্জারটা ছোট দিয়ে দেয়। স্যামসাং এর এটার দিকে কিন্তু অবশ্যই নজর দেওয়া উচিত। রিয়ার প্যানেল রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটারটি 15 মেগাপিক্সেল একটি শুটার, এবং সাথে পেয়ে যাচ্ছেন 5 মেগাপিক্সেল একটি আলট্রা শুটার, এবং সর্বশেষ রয়েছে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো শুটার। এবং এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন ফুল এইচডিতে 30 fps এ। এবং ফ্রন্টে রয়েছে 13 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। এবং এই ফোনটি কিন্তু অলরেডি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে গেছে, যার দাম রাখা হয়েছে ইন্ডিয়ান প্রাইসে 15,999 রুপি, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে আসে 21,000 টাকার মতো। ফোনটির ভালো দিক এবং খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে, সর্বপ্রথমে যদি ভালো দিক নিয়ে কথা বলি, তাহলে প্রথমেই রয়েছে সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। ভাই এই বাজেটে সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে তো দেখাই যায় না, মানে এটাই কিন্তু দিয়েছে। এবং আরো আছে 6000 mAh একটি বড় ব্যাটারি, যার কারণে কিন্তু চার্জ ব্যাকআপটা অনেকটাই সুন্দর পাবেন, মানে অনেক বেশি চার্জ ব্যাকআপ পাবেন, এটা তো আপনারা বুঝতেই পারতেছেন। এবং ক্যামেরা সুন্দর পাচ্ছেন, এবং গেমিংও স্মুথলি প্লে করতে পারবেন। এবং খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে, সর্বপ্রথমেই রয়েছে ওয়াটার ড্রপ নচ। ভাই আপনারাই বলুন, বর্তমানে 2024-এ এসে ওয়াটার ড্রপ নচ কি চলে? পাঞ্চুয়াল সেলফি ক্যামেরা তো দেওয়া অবশ্যই দরকার ছিল। এবং আরেকটি রয়েছে মানে 25 ওয়াটের চার্জার। এইখানে কেন স্যামসাং ভুলটা করে বুঝি না। সবকিছু ঠিকঠাক আছে, চার্জারটা কেন কম দেয়? চার্জারটা একটু বেশি দিলে কি হয়? ভাই আমি বলবো স্যামসাং এর এই চার্জারটার উপরে কিন্তু নজর দেওয়া উচিত। সো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে।